আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন মাহমুদুরের জেরা কতক্ষণ আর চলতে পারে? উজ্জ্বল, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দেওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির উপর আজকে দ্বিতীয় দিনের মতো জেরা চলছে। জেরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। আমরা ধারণা করছি আরও অল্প কিছুক্ষণের মধ্যে জেরাটি শেষ হয়ে যাবেন। তাকে জেরা করছেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী যিনি রয়েছেন আমির হোসেন, তিনি তাকে জেরা করছেন। এর আগে গতকালকেও তাকে জেরা করা হয়েছিল। আজকে 10:45 তার জেরা করা শুরু হয়েছে এবং তার জেরা যেহেতু শেষ পর্যায়ে রয়েছে, আমরা ধারণা করছি দুপুরের পরপর যখন আদালত একটি মধ্যাহ্ন বিরতির পর বসবেন, তখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আজকে ট্রাইব্যুনালে এসে তার যে জবানবন্দি রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটি তিনি দিতে পারেন। অর্থাৎ মাহমুদুর রহমানের যে সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে জুলাই আন্দোলনে নির্বিচারে এই যে ছাত্র জনতাকে গণহত্যা করা হয়েছে, সেটি 2008 সালের নির্বাচন, তারপর 2014, 18, 24-এর 3টি নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ জয় পেয়েছে সেই বর্ণনা তিনি তুলে ধরেছেন। শাপলা চত্বরের গণহত্যার বর্ণনা তিনি তুলে ধরেছেন। পাশাপাশি তিনি জঙ্গি নাটক সাজিয়ে জাহাজ বাড়ি থেকে শুরু করে আওয়ামী লীগ যে জঙ্গি নাটক সাজিয়েছিল সেই কথাগুলো মাহমুদুর রহমান তার জবানবন্দিতে বলেছেন। পাশাপাশি 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন এর আগে এই রায় দিয়েছিলেন, সেই বলা হয়েছিল সেই রায়টিও ছিল প্রহসনের। এইরকম একটি তিনি জবানবন্দি কিন্তু তার যে সাক্ষ্য প্রধান সেখানে তিনি দিয়েছেন। পাশাপাশি গতকালকে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এসেছিলেন। তিনি মূলত জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক। জুলাই আন্দোলন জুড়ে যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছিল, সমন্বয়কদেরকে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, বিশেষ করে ডিজিএফআই থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তারা তাদেরকে আন্দোলন প্রত্যাহারে চাপ দিয়েছেন, সেই বিষয়গুলো তার যেই জবানবন্দি রয়েছে নাহিদ ইসলামের সেইটিতে উঠে আসতে পারে। পাশাপাশি এই যদি নাহিদ ইসলাম আজকে জবানবন্দি দেন, আজকে শেষ হবে কিনা আমরা জানি না, তবে নাহিদ ইসলাম হচ্ছেন এই শেখ হাসিনা সহ যে 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে সেই মামলার শেষ সাক্ষী হিসেবে নাহিদ ইসলাম সাক্ষ্য দিবেন। এরপরে যখন তার সাক্ষ্য শেষ হবে তখন দুই পক্ষের অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। যুক্তিতর্ক উপস্থাপনের পরে একটি রায়ের তারিখ পড়তে পারে। তবে প্রসিকিউশন বলছেন যে দ্রুতই সাক্ষ্য গ্রহণটি শেষ হয়ে যুক্তিতর্ক উপস্থাপনে তারা যেতে পারবেন বলে তারা আশাবাদী রয়েছেন। এছাড়া আজকে আশুলিয়াতে 6 লাশ পোড়ানোর ঘটনায়, অর্থাৎ 6 জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনার যে মামলা হয়েছে, সেখানে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল 2-এ। সেখানে আজকে 2 জন সাক্ষী দিচ্ছেন। 2 জন শহীদের পরিবারের সদস্য আজকে সাক্ষ্য দিতে এসেছেন। এখনও সেখানে সাক্ষ্য গ্রহণ চলছে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। রাব্বি হোসেন যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।